কোথায় যাবি? আমাকে রক্তের লোভ দেখিয়ে চলে যাচ্ছিস? বাবা বাবা, এই বছর আমাদের গাছে কত লিচু হয়েছে। হ্যাঁ রে মা, এই বছর আমাদের গাছে অনেক লিচু হয়েছে। ভালোই ভালোই এগুলা যদি বাজারে নিয়ে বিক্রি করতে পারি তাহলে আমাদের অনেক ব্যবসা হবে। হ্যাঁ বাবা, তাহলে আমাদেরকে আর কষ্ট করে ভাঙা ঘরে থাকতে হবে না। হ্যাঁ রে মা, বর্ষার আগে এই বছর লিচু বিক্রির টাকা দিয়ে আমি সুন্দর ঘর তৈরি করব। এবার বাড়িতে চল, না হয় তোর মা বকাচকা করবে। ওরে ওরে, ওই তান্ত্রিক বেটার কাছ থেকে অনেক দূরে চলে এসেছি। ও এখন আমাকে কি করে খুঁজবে আমি আবার দেখে নেব। হে হে হে। আরে, এমন সুগন্ধ আসছে কোথা থেকে? ওই তো, ওই বাগান থেকে মনে হয় আসছে। যাই তো, গিয়ে দেখি কে আছে ওইখানে। হে 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 হে, অবশেষে থাকার মতো একটা জায়গা পেলাম। আজ থেকে আমি এই গাছের ডালে থাকবো। লাল লাল এইগুলো আবার কি ফল? দেখি তো একটা খেয়ে কেমন স্বাদ। ফল তো নয়, মনে হয় অমৃত। যেমন স্বাদ তেমনই সুস্বাদু খেতে। যাক, চিন্তা মুক্ত হলাম। থাকার সাথে সাথে কিছুদিনের খাবারেরও চিন্তা দূর হয়ে গেল। মা, ও মা, তুমি অনেক কষ্ট করেছো, আর তোমাকে কষ্ট করতে হবে না। কিছুদিন পর আমাদেরও নতুন সুন্দর বাড়ি হবে। কি রে নূর, তোর মাথায় এইসব চিন্তা ভাবনা কে দিয়েছে? হ্যাঁ, জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দে তো। ঘরে যা, রান্না শেষ করে মা তোর জন্য খাবার নিয়ে আসছি। মা, ও মা, আমি জেগে জেগে স্বপ্ন দেখছি না। কেন? বাবা তোমাকে কিছু বলেনি? বাবা আমাকে বলেছে লিচু বিক্রি করে আমাদেরকে সুন্দর একটা ঘর বানিয়ে দিবে। বাবা, ও বাবা, কোথায় গেলে তুমি? এখানে আসো, রান্নাঘরে আসো। বাবা, বাবা গো। কে রে নূর, সকাল সকাল বাবাকে এইভাবে ডাকছিস কেন? কি হয়েছে তোর? ওগো, ওর কিছু হয়নি। তোমার মেয়ে আমাকে জেগে জেগে স্বপ্ন শোনাচ্ছে। ও বলছে আমাদের নাকি নতুন ঘর হবে। তুমি নাকি ওকে বলেছো। হ্যাঁ, কথাটা কি সত্যি? হ্যাঁ বউ, কথাটা সত্যি। কয়দিন আর এই ভাঙা ঘরে থাকবো। যাই হোক, এখন আমাকে লিচু বাগানে যেতে হবে। ওগো শুনো, না খেয়ে কোথায় যাবে? দাঁড়াও, আমি তোমাকে খাবার রেডি করে দিচ্ছি। না বউ, এখন আর আমি খাবো না। তুমি আর নূর খেয়ে নাও। আমি বাগানের কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে এসে তারপর খাবো। বাবা বাবা, তাড়াতাড়ি এসো। তুমি আসলে আমি তোমার সাথে একসাথে খাবো। আমি মায়ের সাথে খাবো না। মা আমাকে বেশি বেশি করে ভাত দেয়, আমি খেতে পারি না। না রে মা, বেশি বেশি করে খাওয়া ভালো। তোর মা তোকে বেশি বেশি করে খেতে বলে তোর ভালোর জন্য। বেশি বেশি খেলে তুই তাড়াতাড়ি বড় হবি। মায়ের কথা শুনিস। বাবা, এখন বাগানে গেলাম। অপু ভাই, ও অপু ভাই, কোথায় চললে এই সকাল সকাল? কোথায় আর যাব, সেই তো বাগানে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? শুনেছি অপু ভাই এই বছর তোমার বাগানে নাকি অনেক লিচু ধরেছে। চলো আমিও যাব, তোমার বাগানটা দেখে আসবো। সোহাগ ভাই, সবই উপরওয়ালার বরকত। আমি তো মাত্র উসিলা। হ্যাঁ হ্যাঁ, আমরা তো দেখেছি তুমিও কম পরিশ্রম করনি। আচ্ছা ঠিক আছে সোহাগ ভাই, তাহলে এখন চলো আমার সাথে। বাগান থেকে ঘুরে আসবে, আমার লিচুগুলো দেখে আসবে। আরে, কেমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। এখন তো দেখছি এই লাল ফল খেয়ে থাকতে হবে না, মানুষের হাড়ও খেতে পারবো। হে হে হে। কি একই সর্বনাশ হলো! এক রাতে এতগুলা লিচু কিভাবে কমে গেল আমার গাছ থেকে? আরে অপু ভাই, কি বলছো? তাহলে কি কোনো চোরের খপ্পরে পড়লা নাকি তুমি?
আমি তো কিছু বুঝতে পারছি না ভাই, এমন হলে তো আমি পথে বসে যাব, কি যে করব এখন, হে উপরওয়ালা। ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছে এই লাল লাল ফলগুলার নাম লিচু। এখন থেকে আমি রোজ লিচু খাবো। আহা হা হা হা, কি আনন্দ আকাশে বাতাসে, হে হে হে। এই বলে শাকচুন্নি আবারও লিচু খেতে থাকে আর লিচুর